الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد. আজকে এই মহতী মজলিসের সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা ঈদুল ফিতরের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত উৎসব পালনের পরে আজকে এখানে উপস্থিত পেরেছি বলে আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে আজকে ইসলাম একজন মুসলিমের প্রাথমিক দর্শ সম্পর্কে জানব। আমি যে আলোচনা করব হয়তো অনেকের কাছে সেটা জানা আছে, আমি তারপরও চাইবো যে কেউ যেন দরকারি জিনিসগুলো যেন নোট করা হয়। মাঝে মধ্যে প্রশ্ন করবো যে কি বললাম আমি, যেন জবাবগুলো আসে, পছন্দ করবো। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে চাচ্ছি, একজন মানুষ একজন ইমানদার হতে হলে প্রথম যে কাজটি তাই করতে হয় সেটা কি বলেন তো? একজন ইমানদার ইমান আসতে হলে ইমান কিভাবে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি দাওয়াত দিতেন এটা বলেন? এটাই তো দাওয়াত, এটা দিন ইমানের, এটাই তো দাওয়াত, প্রথম দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেন। আপনি শেষ পর্যন্ত এটা থাকবেন, আমরা আসবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত এটা আসবো। একজন ইমানদার হিসাবে আমার আপনার অনেক কিছুই জানার বাকি আছে, দেখবেন না কিছুক্ষণ পরে আমরা স্পষ্ট হবে, আমরা যখন আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যে দাওয়াতটি সবচেয়ে গুরুত্বের সাথে দিয়েছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতটি কিন্তু অধিকাংশ মানুষ আমাদের দেশে দিয়ে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতে দিচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অনেকেই আল্লাহর উপর ঈমান আনে কিন্তু তারা আল্লাহর সাথে শিরক করে। ঈমান আনলা এটা নয়, ঈমান আনার লোক বহু আছে। আমাদের কাফেরদের সম্পর্কে এই কথাটা বলা হয়েছিল, তাদের ঈমান আছে। আপনি কি বিশ্বাস করেন যে আরবের কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো কিনা? করতো। এমন বেশি বিশ্বাস করতো যে আবু জাহেল কাবার দরজা ধরে আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ, যে ব্যক্তি আমাদের মধ্যে ভাই পৃথক করেছে, খেয়াল করো জিনিসটা, যে ব্যক্তি আমাদের মধ্যে ভাই পৃথক করে দিয়েছে, আত্মীয় বন্ধন নষ্ট করেছে, আহিনহু বিল গাদা, আগামী দিন তার পিছিয়ে গেল। সে দোয়া করতেছে আল্লাহর কাছে, সে তো আল্লাহরে বিশ্বাস করে, দোয়াও করে, আল্লাহর কাছে দোয়াও করে। আপনি দেখেন তাহলে কাবা শুধু তারা ঘুরতো তা নয়, কাবা তারা তওয়াফ করত, তারা হজও করত। সমস্যা কোথায় ছিল? তাদের সাথে কেন এত লাগালাগি হলো, এত যুদ্ধ আমার কেন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত কষ্ট করলেন? যদি তাকে বলা হতো, তাকে বলাও হয়েছিল যে তুমি রাজত্ব চাও, রাজত্ব দিয়ে দেবো, রাজি ছিল, তার আসলে না ছিল কিনা বলেন? ছিল। তাকে বলা হলো যে সুন্দরী মেয়ে চাও, কোনো সমস্যা নাই, তাও দিয়ে ব্যবস্থা করে দেবো, এটাও তিনি রাজি ছিলেন। সমস্যাটা কোন জায়গায় ছিল সেটা খুঁজে বের করতে হবে। যে কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এতটি সময় ব্যয় করলেন এই একটা উম্মতের পাশে, যে উম্মত আল্লাহর উপর বিশ্বাসী ছিল, আল্লাহরে বিশ্বাস করতো, নিঃসন্দেহে তারা আল্লাহরে বিশ্বাস করতো। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, কাফেরদেরকে, ঈমানদারদের কথা বলে নাই, কাফেরদের জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ওমা ইউদাবিরুল আমর, কে সবকিছু পরিচালনা করে, সায়াকুলুল্লাহ, আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ পর্যন্ত আল্লাহকে তারা দিচ্ছে, তারপরেও রাসূল এতে খুশি না। কেন খুশি না? কোন জিনিসটা নিয়ে রাসূলের সাথে তাদের এত বাড়াবাড়ি হলো? সেই জিনিসটাই আজকে আলোচ্য বিষয়, সেই জিনিসটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। সেই জিনিসটা আর কিছু নয়, সেটা হচ্ছে তাওহীদ। সেটা হচ্ছে তাওহীদ।
আল্লাহকে স্রষ্টা মানলে আপনার ঈমান হয়েছে, এটা ঠিক নয়। আল্লাহকে স্রষ্টা মানলে আপনার ঈমান এসে যাবে, এই কথা বিশ্বাস করা ঠিক নয়। স্রষ্টা একজন আছে এটা মানলে আপনার ঈমান এসে যাবে, এটা ঠিক নয়। আমাদের একটা গোষ্ঠী আছে, তথাকথিত বুদ্ধিজীবী গোষ্ঠী, তারা মনে করে যে আল্লাহর উপর আমার বিশ্বাস আছে। আবার কিছু কিছু মানুষ আছে কথা কথা বলতে আমার বিশ্বাস ঠিক আছে। বিশ্বাসটা কোন জায়গায় এটা কিন্তু তারা অনেকেই খেয়াল করে। বিশ্বাসটা আমার ঠিক হলো কি করে? বিশ্বাস ঠিক আছে, বিশ্বাস কি ঠিক আছে? সারাক্ষণ আমি আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলি, আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলছি, আর মুখে বলতেছি আমি আল্লাহ, আমার বিশ্বাস ঠিক আছে। এটা আমার বিশ্বাস হলো কিসের বিশ্বাস আপনার? এখানেও কিছু বিভ্রান্তি আছে। আসলে দেখুন, একজন মানুষের প্রাথমিক যে জিনিসগুলোর উপর মানুষের ঈমান এবং যেগুলো আমল থাকতে হয় সেগুলো হাদিসে জিবরিলে আসছে। কোথায় আসছে? হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল সম্পর্কে আমরা অনেকেই জানি, জানতেই হবে। হাদিসে জিবরিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের পূর্ণাঙ্গ একটা রূপ দিয়ে দিয়েছেন। কিভাবে? জিবরিল আলাইহিস সালাম আসছেন, রাসূলের সামনে বসছেন, যেভাবে উস্তাদ শাগিদ বসে এইভাবে বসার পরে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা বলেন ঈমানের পরিচিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানান। ক্বালা আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তু'তিস যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। পাঁচটি আরকান এখানে বলে দিলেন, এখানে ওখানে দিলেন, এখানে পাঁচটা রকম দিলেন ইসলামের। ওয়া আখবিরনা আল ইহসান, ক্বালা আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এই যে ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান, তিনটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এর মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ঈমান। যে ঈমানের জন্য এত কিছু হয়ে গেল, সেই ঈমানটা জানতে হবে আমাকে। রাসূল শিখিয়ে দিয়েছে, সেভাবে শিখি আমরা, এর বাইরে না শিখি। আমার দেশে প্রচলিত আছে একটা ঈমান, হ্যাঁ, কয়টা কালেমা আছে আমার দেশে? ঈমান কয়টা কলেমা? কয়টা? 5টা। আবার 6টা, কেউ 7টা। কলেমার কোনো শেষ নাই। অথচ আল্লাহ রাসূলের দেয়া শিক্ষা দেয়া কলম হচ্ছে একটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু বলতে হবে। তো এই যে এইটা কি, এই যে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম দেখেন ঈমান আনতো, তখন তাদের এইটা ছিল ভাষ্য, শব্দটা বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটাই মূলত কালিমা। আর বাকিগুলি আমরা নিজেরা বানিয়েছি। কোথায় পাবেন আপনি আমানত ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা? কোথায় পাইছেন? না কোথাও দুনিয়া কোথাও দেখছেন? কোনো বইতে নাই, এগুলি কিছুতেই নাই। এগুলি আছে আপনার ছোট ছোট কিছু পুস্তিকার মধ্যেই পাবেন, আর কোনো আল্লাহ কোরআন এবং সুন্নাহর কোনো হাদিসে কোনো কিতাবে পাবেন না এগুলি। এইটা অর্থ বুঝলে আপনার আর কিছু দরকার হবে না। আমি বলি না যে এর অর্থ খারাপ হিসেবে না, কিন্তু আমি কেন বানাবো না অতিরিক্ত, কেন যেটা রাসূলুল্লাহ শিখাইছেন সেটাই বলবো আমি, সেটা আমি শিখবো। ঈমানের রকম কয়টা? ঈমান বলেন বলেন। ঈমান কাকে বলে? আগে বলি, ঈমান কাকে বলে? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস। এই যে ধারণাটা, এটা একটা ভুল ধারণা। ঈমান অর্থ বিশ্বাস নয়। ঈমান অর্থ হলো স্বীকৃতি দেয়া। কুফর অর্থ কি? অস্বীকার করা। ঈমান যেহেতু কুফরের বিপরীত, অর্থ কি? স্বীকার করা। আপনি স্বীকার করতে, এটাই হচ্ছে সঠিক অর্থ। ঈমান অর্থ বিশ্বাসের কারণে আমার বিশ্বাস ঠিক আছে, ওখান থেকে আসছে কথাটা। আপনি স্বীকৃতি দিবেন কি দিয়া? অন্তরে, কর্মকাণ্ডে, মুখে, 3 দিন দিয়ে স্বীকৃতি দিবেন। আর বিশ্বাস তো শুধু অন্তরে থাকে। এই জন্য মানুষকে আমার ঈমান ঠিক আছে। স্বীকৃতির অর্থটা, সঠিক অর্থটা আসলে আপনার এই ভুলটা হতো না। ঈমান অর্থ কখনো শুধু বিশ্বাস নয়। ঈমান অর্থ হলো স্বীকৃতি, অর্থ মেনে নেয়া। আরবিতে বলা হয় আল ইকরার ওয়াল ইযআন। আল ইকরার ওয়াল ইযআন, আল ইকরার ওয়াল ইযআন, স্বীকৃতি দেয়া এবং মেনে নেওয়া। ওয়াল ইতিরাফ, স্বীকৃতি দেয়া। অর্থ একটা, আল ইকরার ওয়াল ইতিরাফ ওয়াল ইযআন ওয়াত তাসলিম, মেনে নেয়া। আর মাআহুল আমন, তার সাথে নিরাপত্তা আছে। নিরাপত্তা হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা, নিরাপত্তা থাকতে হবে এটার সাথে। সেটা ঈমান হলে, ঈমান হয় না। ঈমান তো সোজা জিনিস হলে এত যুদ্ধ কি দরকার ছিল? লাইলং এলং বললে যারা হিন্দুরা বলে তাদের ঈমান হয়তো হয়ে যেত না, মুখে উচ্চারণ করলে হবে না। স্বীকৃতি আপনার থাকতে হবে অন্তরে,
মুখে, আপনার কর্মকাণ্ডে। তিন জিনিসের যদি স্বীকৃতি না হয় ইমান হয় না। মনে রাখবেন একটা জিনিস, ইমান অবশ্যই তিন জিনিস থাকতে হবে। আপনার মুখে, অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। স্বীকৃতি, বিশ্বাস না, কেন হাতে বিশ্বাসের কিছু নেই। কর্মকাণ্ডে বিশ্বাস না, কর্মকাণ্ড হলে স্বীকৃতি। সুতরাং বুঝতে হবে ইমান অর্থ কখনো বিশ্বাস না, ইমান অর্থ কি স্বীকৃতি। এবং এটাই হচ্ছে সঠিক অর্থ। যারাই অন্য অর্থটা করেছে ভুল করেছে। আপনি এই বিষয়ে কোথায় পাবেন? শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, অনেকে ভালোবাসেন না, কিন্তু ভালোবাসতেই হবে লোকটাকে। অর্থ বুঝে পড়লে, তার বই পড়লে আপনারা ভালো আসা আসবে অটোমেটিকলি। সিয়ারুল কাদি, ওনার একটা গ্রন্থ আছে, মানে কোদামা, সিয়ারুল কোদামা, আগেকার দিনের লোকদের সিরত পড়লে ইমান বাড়ে, আগেকার লোকদের। আর বর্তমান লোকদের সিরত পড়লে ইমান কমে যায় মাঝে মধ্যে। জাকালাকুল্লাহ, ওনার একটা গ্রন্থ আছে নাম আল ইমানুল কবির। আল ইমানুল কবির, আরেকটা আছে ইমানুস সগীর, আরেকটা ইমান আওসাত। ইমানের উপর তিনটা গ্রন্থ লিখছেন উনি। এই তিনটা গ্রন্থ আপনি যেটাই পড়েন আপনি এই অর্থটা সুন্দরভাবে পাবেন বিস্তারিত। তাহলে বললাম কি ইমান অর্থ কি স্বীকৃতি, স্বীকৃতি, মেনে নেওয়া, নিরাপত্তা পাওয়া। ইমান আমার, যদি কেউ ইমান ঠিক রাখে, আমার ইমান ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে যাবে। স্বীকৃতি ঠিক আছে আপনার, যদি বলে আমি ইমান বিশ্বাস, তখন সমস্যাটা হয়ে যায়। আমার মন ঠিক আছে, এখন সে যত অন্যায় করুক আমার ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। এটা সমস্যা অবশ্যই আছে, আছে না? আছে। তৃতীয় নম্বর, ইমান যদি, তাহলে ইমান অর্থ কি স্বীকৃতি দেয়া? ইমানের রোকন কয়টা? 5, 6, 7, অনেকগুলি আসলো না? এর একটা তো হতে হবে, কারণ আকীদার বিষয়টা নাই, কোনো একতলাফ নাই। আকীদার বিষয়ে কোনো একতলাফ হয় না। আল্লাহ 2 জন আছে, 3 জন আছে, 5 জন আছে বলতে পারবেন কেউ? না, একটাই হবে আল্লাহ, একজন, ঠিক না? হ্যাঁ, 2 জন যে আসছে ভুল করছে, আকীদা হয় শুদ্ধ নয় ভুল। ফিকহের মাসআলা দুইটা মত থাকতে পারে, বুঝার বেশ কম। আকীদার বুঝার বেশ কম নাই, এটা একটা একদম একটা ইউনিফাইড একটা কথা হবে। হ্যাঁ, তো আপনি বলছেন 6টা, উনি বলছেন কয়টা? কেউ বলছে 6টা, কেউ বলছে 5টা, কেউ বলছে 7টা। আমি 3 রকম কথা শুনছি। একটা, যেগুলো একটা নিয়ে হতে হবে, কোনটা করবেন? 5টা। আমি যদি বলে যে ঠিক হয়নি, অন্য ব্যাখ্যা দিচ্ছে 70-এরও বেশি শাখা আছে। এটা শাখা, আমি রোপণ বলছি। শাখা আর রোপণ অনেক পার্থক্য আছে, ঠিক না? গাছের যেটার উপর দাঁড়িয়ে থাকে সেটা হলো রোপণ। একটা ঘর যেটার উপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে রোপণ। 6টি হবে। 6টি হবে। কয়টা হবে? 6টি। আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর আসছে। 6টি। রোপণ গুলি কি কি বলেন তো? আমরা অনেক সহজ বলে না, অনেকেই জানি আমরা, শুধু আমি শুধু আলোচনা করছি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ, আমি একটু আগে বলেছি হাদিস জিবরিল হচ্ছে আমাদের মাপকাঠি। জি জি। প্রত্যেকটি আকীদা বিশ্বাসের মাপকাঠি হচ্ছে হাদিস জিবরিল। জিবরিল আলাইহিস সালাম যেটা শিখিয়ে দিয়েছেন, যে মুখ থেকে রাসূলুল্লাহর মুখ থেকে বের করে দিয়েছেন প্রশ্ন করে। প্রশ্ন করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না। কেন করতেন না? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারগণ, তোমরা এমন কিছু প্রশ্ন করো না যে প্রশ্ন করলে হয়তো তাসুকুম, এমন কিছু প্রকাশ হয়ে পড়বে তোমাদের খারাপ লাগবে। এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন প্রশ্ন করতে না? দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে, প্রশ্ন করতে 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 এমন অবস্থা হয়েছে রাসূলকে, আমার বাপকে। রাসূল বলল, আবুকা হুদাফা, তোমার বাপ হচ্ছে হুদাফা। এটা বলে ফেলছে, অথচ তার সে আরেকজনের সন্তান। এমন একটা, তার মধ্যে জাহিলিয়াতের বিয়ে তার হিসাব ছিল না, এখন লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার মনে কষ্ট আসলো তার, কিন্তু রাসূল প্রশ্ন করছে কেন তাহলে? এই জন্য তারা প্রশ্ন করতেন না। যখন এই লোকটা আসলো, তখন অনেকে মনে করলো বেদুইন বুঝি। আবার চিন্তা করলো বেদুইন, বেদুইন হলে তো তার মধ্যে অন্ত ধুলাবালি থাকতো না, এরকম হতো না। একটা মুসলিম মানুষ, সুশৃঙ্খল মানুষ আসে এই প্রশ্নগুলি করছে, বেদুইন হইতে পারে না। কে যে এটা বুঝতে পারছি না। রাসূল নিজেই পরে বলে দিলেন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই হচ্ছে জিবরিল, এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে। এই হাদিস জিবরিল হচ্ছে আকীদার মূল কথা। হাদিস জিবরিল সম্পর্কে আমরা বুখারীতে পড়েছি, মিশকাতে পড়েছি, যারা মাদ্রাসায় পড়েছে মিশকাতে পড়েছে, আর বুখারী তা মুসলিম সমস্ত কিতাবে আছে এই হাদিস জিবরিল। তো মানে হাদিস জিবরিল কি বলছে? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কয়টা হয়েছে? 6টা। আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, রাসূলের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান। কয়টা হলো? 6টা। এই 6টা হচ্ছে মৌলিক রকম। 6টা হচ্ছে রকম। আমাদের দেশে 7টা, ঠিক না? ওয়াল বাসি বাদাল মউত। ওয়াল বাসি বাদাল মউত অর্থ কি? মৃত্যুর পরে পুনরুত্থান। ইয়াউমুল আখিরটা কি জিনিস? তো আমি ডবল বললাম কেন?
না জানার কারণে আমরা অনেক কিছুই বলে থাকি। আচ্ছা এইভাবে হাদিসে আসে নাই, জি না। আচ্ছা এইভাবে আসে নাই, সব সাতটা আসে নাই, ছটাই আসছে, ছটাই আসছে হাদিসে। হ্যাঁ অন্য কারণ যেখানে যেখানে ইয়মুল আখির আসে না সেখানে অল্প বলছে, একটা বলছে, কোথাও এটা বলছে কোথাও এটা বলছে, কিন্তু মোট ছয়টা রকম। কয়টা চলে ইমানের? ছয়টি রকম হবে ইমানের। মৌলিক হচ্ছে কয়টা? ছয়টি রকম। ছয়টি রকমকে আমাদের বিশ্বাস করতে হবে। আবার মাঝে মাঝে কেউ আমাদের কাদের খাইরি ওর সাথে মিনাল্লাহ তাআলা বাড়াই, ঠিক না? বাড়াই না? বাড়ানো যাবে না, যাবে না। কেন বাড়ানো যাবে না? প্রথমেই তো আল্লাহর প্রতি স্বীকৃতি দিলাম। না মিনাল্লাহ তাআলা অর্থ কি? এটা হলো না কাদের ও খাইর, এটা বলা হচ্ছে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে বলি। এটা হলো হাদিসে কিন্তু কোথাও মিনাল্লাহ তাআলা আসে নাই। জি, কেন আসে নাই বলতে পারবেন? হাদিসে অন্য হাদিসে আছে ওয়াশাররু লাইসা ইলাইকা, খারাপ আপনার দিকে সম্পর্কিত করা যায় না। আল্লাহ আপনার অনেক কিছুই সরাসরি খারাপ আল্লাহর দিকে নিসবত করা আদবের খেলাফ। আমাদের অনেক মানুষ বলতে অনেকেই বলে থাকি কিছু থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, একটা গ্রুপ আছে বলে থাকে। এটা ভুল ধারণা। ঠিক আছে, আপনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলার অনুমোদন ক্রমে সবকিছু হয়, কিন্তু আমার কর্মকাণ্ডে আমার খারাপ হয়। মানুষ নিজের কর্মকাণ্ড যখন ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কামার কারণে মানুষের ফাসাদ দুনিয়াতে হয়ে গেছে, সয়লাভ করে গেছে, কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণে সেটা হয়েছে। আপনার যদি কোনো ক্ষতি হয়, আপনি ক্ষতি করেন, তো কি জন্য আল্লাহ বলছে ওমা আসাবিকুম সাইয়্যাতিন ফামিন নাফসিকা, নিজের কর্মকাণ্ডের কারণে তোমার এটা হয়। যেমন রাখতে হবে আল্লাহ তাআলা কাউ বান্দার কোনো খারাপ চান না, আল্লাহ তাআলা বান্দার কোনো খারাপ চান না। আমার কর্মকাণ্ডের কারণে, আমার কোনো পরীক্ষার কারণে আল্লাহ তাআলা সেই পরীক্ষা আমাকে নিবেদিত করেন, সেই জন্য আমার ক্ষতিগ্রস্ত। তাই বলে আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিলে আল্লাহ খারাপ করে, কেমন জিনিস? দেখুন কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে বলা হয়েছে একটা আয়াত, সে আয়াতটা অর্থ করলে আপনি বুঝতে পারবেন যে খারাপ আল্লাহর দিকে সম্পর্কিত করা যায় না। এটা আকীদার একটা মৌলিক জিনিস। বলছে কি ওয়ান্না লা নাদরি আশারুন উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। যারা আমি বুঝেন বাংলা বলে দিচ্ছি। জিনরা বলতেছে ফেরেশতারা না, শুধু জিনরা বলতেছে, মানুষ না, জিনরা তারা আদব রক্ষা করে কথা বলতেছে। কি বলছে? ওয়ান্না লা নাদরি, আমরা জানি না, আশারুন উরিদা বিমান ফিল আরদ, রাসূলকে পাঠিয়ে যে খারাপ উদ্দেশ্য করেছে, এই লোকটাকে পাঠিয়ে, এই কোরআন পাঠিয়ে খারাপ উদ্দেশ্য করা হয়েছে, আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, নাকি তাদের রব তাদের জন্য ভালো চেয়েছেন। একটা কি বলছে, প্রথমটা খারাপ উদ্দেশ্য করা হয়েছে, পরেরটা বলছে ভালো চেয়েছেন। এটা সরাসরি একটা খেয়াল করছেন, মানে মজবুর বলে আরবিতে, মানে কর্মকারক ব্যবহার করা, যে ইচ্ছা করা হয়েছে, আল্লাহ ইচ্ছা করেছেন বলে নাই। খারাপের আল্লাহর দিকে নিসবত করা যায় না, খারাপকে কখনো আল্লাহর দিকে নিসবত করা যায় না। এজন্য আল্লাহ আমার খারাপ করছে এটা না, আমার কর্মকাণ্ডের কারণে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন, আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত। নিয়ম ইমানদার কখনো আল্লাহকে খারাপের দিকে নিসবত করবে না, কখনো আল্লাহকে খারাপের দিকে বলবে না। এটা তো আকীদার মূল বিষয়, একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আমাদের যে ইমান মুফাসসাল না ইমান মুজমাল যাই হোক, সেখানে কি বলা হয়? ওয়াল কাদর খাইরি ইশারি ওয়াল বাস খাইরি ওয়া শারি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, ঠিক না? আকীদার এখানেও বিশুদ্ধতার প্রয়োজন আছে। এই জিনিসটা কখনো শুদ্ধ নয়। মিনাল্লাহি তাআলা অবশ্যই আর বাড়াবো না আমরা এখন থেকে। হাদিসে যে যতটুকু আছে ততটুকু থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ যেখানে তিনি দাঁড়িয়েছেন সেখানে দাঁড়ানো উচিত। এতে একটু বাড়লে বিপদে পড়বেন আপনি, কারণ আপনি জানেন না আসল যা আমরা শিখছি দিন কার থেকে, রাসূল থেকে। আমি একটু বাড়াবো অর্থ হচ্ছে আমি বিপদে ফেলছি, নিজেকে বিপদে ফেলছি, পুরো উম্মতকে বিপদে ফেলতেছি। একটা জিনিস বাড়িয়ে দিয়ে, একটা শব্দ বাড়িয়ে দিয়ে হয়তো এমন একটা অবস্থায় পড়ছে যে আগের অর্থ থেকে সম্পূর্ণ উল্টাই দিয়েছে। দোয়ার ক্ষেত্রেও আমরা মাঝে মধ্যে এমন দোয়া করে বসে, যে দোয়া নিজে বানাই দোয়া করি, এতে করে বিপদগ্রস্ত হই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা আমি ইলজাম করতাম, রাসূল যেটা বলছে সেটাই বলতাম, তো আমার জন্য সবচেয়ে উন্নত একটা জিনিস আমার জীবন। আল্লাহ আমি সংক্ষেপে চলে আসি, আমার জায়গায় এখনো আলোচনা আসেনি। আলোচনা হচ্ছে আমাদের তাওহীদের আলোচনা, সেটা বুঝতে হলে আগে একটু আসতে হবে আমাকে, এই জন্য একটু গেলাম। আচ্ছা, এই 5টি ঈমানের জিনিস, কয়টা ঈমান না 6টি? 6টি, আলহামদুলিল্লাহ। তাহলে মাথায় আমি বলছিলাম একটু ভুল করে ঠিক করে দেবেন, বলেন নাই আপনারা? 6টি ঈমানের রকম এতক্ষণ ধরে আমরা শুনলাম। এর মধ্যে প্রথম কোনটি? আল্লাহর উপরে না, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান। ঈমান অর্থ বুঝতে চেষ্টা করি, কিন্তু ঈমানটা অনুবাদ নাই করি। আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান হচ্ছে প্রথম ঈমানের প্রথম রকম।
প্রথম আল্লাহর উপর ঈমান। কিসের? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হলে এই যে আল্লাহর উপর ঈমানের কথাটাই বললাম, এটাই হচ্ছে মূলত তাওহীদ। এটা হচ্ছে কি? অর্থাৎ ঈমানের আরকানগুলির প্রথম রোকনটা নাম হচ্ছে তাওহীদ। যদি আপনি আল্লাহর উপর ঈমান বলেন কোনো সমস্যা নেই, যদি তাওহীদ বলেন তাতেও কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা, তাওহীদ শব্দটা ব্যবহার করেছেন, নিজেই ব্যবহার করেছেন। কোথায়? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন হজে যাচ্ছিলাম, জাবের রাদিয়াল্লাহু আনহু হজের ঘটনা পুরোপুরি বর্ণনা করছেন কে? জাবের রাদিয়াল্লাহু আনহু। মনে রাখবেন এটা। জাবের রাদিয়াল্লাহু আনহু হজের পুরো ঘটনাটা বর্ণনা করেছেন। মুসলিম শরীফে জাবের রাদিয়াল্লাহু আনহুর কাছে এই পুরো ঘটনাটা আছে। মুসলিম শরীফের হাদিসে এই জাবের রাদিয়াল্লাহু আনহু হজের পুরো ঘটনাটা আছে। ইসলাম হাউসে www.islamhouse.com এ আমি জাবের রাদিয়াল্লাহু আনহু যেভাবে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ, এটা আলাদা একটা আর্টিকেল হিসেবে দিয়েছি। বিরাট কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আসছে। শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সেটাকে আমরা অনুবাদ করে ইসলাম হাউসে দিয়ে দিয়েছি। www.islamhouse.com বাংলা 9739 এটাও দেখতে পারেন। দেখলে ইনশাআল্লাহ পাবেন, পুরোটা ডাউনলোড করে আপনি পড়তে পারবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাআহাল্লা বিত-তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলাইফা গেলেন, সেখানে তিনি আহাল্লা বিত-তাওহীদ, তাওহীদের ইহলাল করলেন, তাওহীদ নিয়ে চিৎকার করলেন, তাওহীদ ডাক দিলেন। তাওহীদের ডাক কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা নাম হচ্ছে তালবিয়া। যারা হজ করেছেন তারা সবাই জানেন এটা। এই তালবিয়ার নাম দিয়েছেন তাওহীদ। কেন তালবিয়ার নাম তাওহীদ দিলেন? কারণ আরবের মুশরিকরা রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই তাওহীদ, তালবিয়াটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম এই তালবিয়ার সাথে যোগ করে দিয়েছে তারা নিজেদের পক্ষ থেকে। কি যোগ করছিল মনে আছে? কার বলতে পারবেন? আমি বলছি। ওরা বলছে কি? হ্যাঁ, আপনি বলতে পারছেন কাছাকাছি। হ্যাঁ, বলছিল কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। অর্থটা বলতে বুঝতে পারবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির, সবসময় সদা হাজির, সবসময় উপস্থিত। লাব্বাইক লা শারীকা লাক, আমি তোমার দরবারে হাজির, তোমার কোনো শরীক নেই। একটু হচ্ছে তাওহীদের শিরক, তাওহীদের কথা। এতে বলে কোনো সমস্যা হয় না। কিন্তু ওরা আমর ইবনে রুহাই নামক আল খুজাই, যে একদম ক্ষমতাধর ব্যক্তি ছিল মক্কাতে, সে সর্বপ্রথম বাড়িয়ে দিল যে তাহলে আমাদের মূর্তিগুলির কি উপায়? এতটুকু বলে দিলাম তো মূর্তির কি কাজে লাগে? তখন সে বাড়িয়ে দিল, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। তবে কিছু শরীক আছে যে একটা থাকতে পারে, যারা আপনি এগুলির মালিক, তারা আপনার মালিক নয়। কেমনে দিল ঘুরে? আমাদের কিছু আল্লাহর ওলি আছে, তারা ভালো। আমাদের কিছু আল্লাহর ওলি আছে, আপনি তাদেরকে, তারা আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনি তারা সুপারিশ করবে। এই দেখছেন, ইল্লা শারীকান তামলিকুহু ওয়া মা মালাক। আপনি তারা আপনার মালিক নয়, তিনি ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু, আপনি সেগুলির মালিক বলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে সব সময় তিনি যখন হজ করতে দাঁড়াইতেন, দাঁড়াইতেন মিনাতে, আরাফাতে, যেখানে দাঁড়াইতেন, কাফেররা যখন তালবিয়া পাঠ করতো, এই তালবিয়া পাঠ করতো, শিরকি তালবিয়া পাঠ করতো, তখন উনি দাঁড়িয়ে বলতেন, এখানে থামো, এখানে থামো, এখানে থামো, যথেষ্ট, আর বলো না, সামনে আগেও না, তোমার যা একটু যথেষ্ট। যখন বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, রাসূল বলতেন যে আর পড়িস না, এদুর পড়। এদুর কেন পড়লো? এদুর তো তাওহীদে। এরপরে যেটা ঢুকাচ্ছিস সেটা হচ্ছে শিরক, শিরক ঢুকাই দিচ্ছিস কেন? এদুরে থাক। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। তো পরে যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় বিজয় করলেন, দশম হিজরি যখন হজ করলেন, তখন তিনি পূর্ণ তাওহীদের তালবিয়াটা আবার নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া। সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষ পর্যন্ত লা শারীকা লাক বলে দিলেন, যে সবকিছু আপনার কোনো শরীক নেই। আবার তিনি তাওহীদটা পুরোপুরি নিয়ে আসলেন। তাওহীদ শব্দটা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বেরিয়েছে, সাহাবায়ে কেরামের মুখ থেকে বেরিয়েছে। সেই শব্দটা আমরা ব্যবহার করতে পারি কিসের জন্য? ঈমান বিল্লাহর জন্য। আমি কেন লম্বা আলোচনা করলাম? ঈমান বিল্লাহর জন্য, আল্লাহর উপর ঈমানের জন্য তাওহীদ শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, আমরা সেটাকে ব্যবহার করব। ঠিক আছে? আল্লাহর উপর ঈমান কিভাবে করব? আল্লাহর উপর ঈমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলার সত্তায় বিশ্বাস করা, একজন সত্তা, সৃষ্টিকর্তায় বিশ্বাস করা। আপনি কি মনে করেন যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না মানুষ? একজন সৃষ্টিকর্তা মানুষ বিশ্বাস করে, বেশিরভাগ মানুষ, শতকরা 90-95 মানুষ একজন সৃষ্টিকর্তায় বিশ্বাসী। তাদের সাথে যদি আপনার ঝগড়া, সেটা আলাদা মাসালা, এবং খুব কম লোকেই
কম লোকই সৃষ্টিকর্তার বিষয়ে কমিউনিজম যাদেরকে বলা হয়, কমিউনিস্ট যাদেরকে বলা হয়, তারা শুধুমাত্র সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, এরকম কুফর। কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকারাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। তারা অন্তরে কিন্তু ঠিকই একজনকে মানে, তাদের ব্যথা হয় না, কষ্ট হয় না, তখনই কিন্তু তারা একজনের কাছে ছুটে যায়। সে কে? আল্লাহ। সে না মানুষ, মুখে অস্বীকার করুক যাই করুক, আল্লাহকে তাদের মানতেই হয়। এইটা কিন্তু ঈমান নয়, যথেষ্ট না। এই ঈমান কিন্তু একজন মানুষকে তাওহীদে পৌঁছাবে না, একটুকে তাওহীদে পৌঁছবে না, আর একটু আছে সামনে। একজন সত্তায় বিশ্বাসী হলে ঈমান পৌঁছবে না। দ্বিতীয়টা সৃষ্টিকর্তায় বিশ্বাসী। প্রথমটা কি বললাম? একটা সত্তা আছে যে সবকিছু নিয়ন্ত্রণ করবে, আছেন, উজুদুল্লাহ, আল্লাহর অস্তিত্ব আছেন, এটা বিশ্বাস করলেন, এটা কিন্তু যথেষ্ট নয়। দ্বিতীয়টা হচ্ছে যে যে সত্তা আমি বিশ্বাস করেছি ওই সত্তা সব সৃষ্টি করেছেন, সব সৃষ্টি করেছেন, সবকিছুর মালিক আল্লাহ। সবকিছুর মালিক, সবকিছু সৃষ্টি করেছেন। খেয়াল করেন কথাটা, আমি সব বলবো। সবকিছুর মালিক, সবকিছু তিনি সৃষ্টি করেছেন, সবকিছু তিনি প্রতিপালন করেন এবং নিয়ন্ত্রণ করেন। কয়টা হলো? চারটা। এইটুকু বিশ্বাস করলেও আপনার ঈমান কমপ্লিট হবে না। আরবের মুশরিকরা এগুলি ঈমান আনতো। আমি একটু আগে আয়াত দিয়েছিলাম যে এগুলি বিশ্বাস করতো। তারা বলতো যে আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে কে আসমান জমি সৃষ্টি করে, তারা বলবে কে তোমাদের সৃষ্টি করেছে? আল্লাহ। তো তারা কে সবকিছু তোমাদের পরিচালনা করে? আল্লাহ। এরা কিন্তু আরবের মুশরিকরা ঠিকই সৃষ্টি বিশ্বাস করতো, কিন্তু এটা তাদের ঈমানে পৌঁছায়নি। তো দ্বিতীয় অংশ তাদের বিশ্বাস ছিল, দ্বিতীয় অংশ তাদের বিশ্বাস ছিল। তৃতীয় অংশ, এরপরে যদি হ্যাঁ ঠিক আছে আমরা বিশ্বাস করছি যে একজন স্রষ্টা আছেন, তার নাম আল্লাহ, একটা সত্তা আছে, তার নাম আল্লাহ, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, হলো। কিন্তু এটা ঈমান যেহেতু হয় না, এর বাকি কি রইল? তাহলে বাকি রইল একটা, যে তার কিছু নাম এবং গুণ রয়েছে, তার কিছু নাম এবং গুণ রয়েছে, তার কিছু নাম এবং গুণ রয়েছে, এগুলো স্বীকৃতি দিতে হবে। আর ওই মুশরিকরা এগুলো স্বীকৃতি দিতে শুধুমাত্র তারা রহমান নামকে অস্বীকার করেছিল। وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا। কোন ধরনের রহমানের নাম নিয়ে আসলো? আমরা রহমান চিনি না। রহমান নামটা চিনে না। সৃষ্টিকর্তা হলে বিসমিকা আল্লাহুম্মা রাজি আছে, সৃষ্টিকর্তা একজন, রহমান রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম নামটা চিনে না, এটা দিতে রাজি নই, এটা দিতে রাজি নই। স্রষ্টার নামে, প্রণাম করে নামে স্রষ্টার নামে, আল্লাহর নাম নিতে কষ্ট হয়, প্রণাম করে নামে স্রষ্টার নামে কিন্তু এখন অনেক কিছু লেখা হচ্ছে, বুঝছেন? ইঙ্গিতে বুঝে নেবেন। পরম করুণা স্রষ্টার নামে সব জায়গায় লেখা হয়, আল্লাহর নাম লিখতে কষ্ট হয়। স্রষ্টা তো অনেকেই মানুষ, সুতরাং সমস্ত দলকে, বাংলাদেশের সব মানুষকে সেখানে ঢুকানো যাবে, আল্লাহ মানলে তো মুসলমান হয়ে যাবে, তো হয় না। হ্যাঁ, নাম মানার ক্ষেত্রেও কি ছিল? আরবের কাফেরদের কিছুটা রেস্ট্রিকশন ছিল, কেউ মানতো কেউ মানতো না, কিছু মানতো কিছু মানতো, এরকম আছে, ঠিক আছে। কিন্তু কিছু বেশিরভাগ মানে কিন্তু আল্লাহকে মানতো, আল্লাহ নামেই ডাকতো। এই জন্য হুদায়বিয়ার সন্ধিতে বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম কাইটা বিসমিকা আল্লাহুম্মা লিখছে। মনে আছে আপনার সে কাহিনী? আপনারা অনেকেই জানেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহির রহমান দেখলো, তখন বলল যে যদি রহমান রহিমকে মানে, তখন তো আর আমরা চিনি না, তা তো বিসমিকা আল্লাহুম্মা কর, আমরা এটা চিনি, বিসমিকা আল্লাহুম্মা করলাম। বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যদি মানি তাহলে তোমার সাথে আমার ঝগড়াটাই কিসের? তোমরা এটা লেখো মিন মুহাম্মদ লেখো শুধু। হ্যাঁ, যে আমি রাসূলুল্লাহ কাটতে পারবো, রাসূল বলে কোন জায়গায় আমি কেটে দিই, রাসূল নিজে হাতে এটাকে অসুবিধা, চুক্তির জন্য এটা হচ্ছে, এটা কোনো আমি রাসূলুল্লাহ মানক আর না মানক, আমি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এটা বললেন আমার মুখে। দেখুন যেটা বলছিলাম, ঈমানদার এবং কুফরির পার্থক্য এখানে আসবে, আপনার বুঝতে হবে জিনিসটা। আল্লাহর নামগুলি, আল্লাহর গুণগুলি স্বীকৃতি দিতে হবে। কোনো নাম এবং গুণকে আপনি কোন তুচ্ছ করে দেখার সুযোগ নেই। এক, 2 নম্বর, 3 নম্বর, সর্বশেষ যেটা 4 নম্বর, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে একটা সত্তা মানলাম, এবং ওনার জন্য উনি ওই সত্তাটা সৃষ্টি করেছে, মালিক সবকিছু নিয়ন্ত্রণ করে, এটাও মানলাম, তার নাম এবং গুণ মানলাম, তাতেও কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন না। আপনি ঈমানদার হতে হলে সর্বশেষ যে কাজটি খুব জরুরি, সেটা হচ্ছে আপনার যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। আপনার যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। অর্থাৎ আপনার কোনো ইবাদত
আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য, এটাই যথেষ্ট নয়। একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এটাই যথেষ্ট। কারণ আরবের মুশরিকরা হজ করতো, হজ ইবাদত না? জি আরবের মুশরিকরা হজ করতো, সেটা ইবাদত না? ইবাদত। তোয়াফ করতো, তোয়াফ ইবাদত না? জি এবার ইবাদত। তো ইবাদত কার জন্য করছে? আল্লাহর জন্য করছে। কিন্তু এটা কি তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে? কখনো তারা মুসলিম হতে পারে নাই। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত একমাত্র শব্দটা গুরুত্বপূর্ণ। এই জন্য দোয়ার দেখুন প্রত্যেকটা কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু শব্দটা মাস্ট। ওয়াহদাহু এটা অর্থ একমাত্র। আমাদের অনেক অনুবাদ করে থাকি তিনি একক, এটা আসে নাই। ওয়াহদাহু অর্থ হলো একমাত্র। একমাত্র আল্লাহর জন্য আপনার ইবাদতটা হতে হবে। যদি একমাত্র হয় সেটা হবে তাওহীদ, তাহলে আর হবে না। সেটা হবে ঈমান। তো আপনি এই চারটা জিনিস যদি কমপ্লিট না হয়, এতক্ষণ যা বললাম, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ঈমান বিল্লাহ হয় না, আল্লাহর উপর ঈমান হয় না। এই চারটা জিনিস অবশ্যই থাকতে হবে। চারটা জিনিস থাকলে সেটা হলো তাওহীদ। এই চারটা জিনিস থাকলে সেটা হবে তাওহীদ। আজকে আলোচনা যেহেতু তাওহীদের উপর, এই জন্য এটা আলোচনা করলাম। এখন আমি বলি, আমরা কয়জন মুওয়াহহিদ সত্যিকার অর্থে বাংলাদেশে তো অনেকেই তাওহীদের উপর আছি। কয়জন মুওয়াহহিদ আছি আপনার বিচার করা সহজ হবে। এই তাওহীদ এতক্ষণ যে প্রকার আলোচনা করলাম, এই তাওহীদকে এই হিসাবে, এই যে আমরা ঈমান বিল্লাহ আলোচনা করলাম, এই হিসাবে যে ঈমান বিল্লাহ কখন পূর্ণ হয়, আল্লাহর ঈমান কখন পূর্ণ হয়, সেটা আলোচনার ভিত্তিতে আমার আসছে যে তাওহীদ হলো তিন প্রকার। তিন প্রকার না বলে তিনটা অংশ বলি। তার প্রকার হলে তো ভাগ ভাগ হয়ে গেল, ওটা পুরোটা তাওহীদ হয় না। তিনটা অংশ, একটা তাওহীদ এগুলো তো তিনটা অংশ আছে। এই তিন অংশ যতক্ষণ পর্যন্ত পুরো না হবে, কোনো অংশ বাদ পড়বে সেটা তাওহীদ হবে না। কোনো অংশ বাদ পড়লে সে তাওহীদ হবে না। তাওহীদ ছাড়া কি জান্নাতে যেতে পারবে কেউ? কোনো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলে দিয়েছেন যে কেউ যদি কোনো তাওহীদ, এই তাওহীদের উপর বিশ্বাস না থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আলা লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুমিনা, জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র মুমিন নফস ব্যতীত, ঈমানদার, আল্লাহর তাওহীদ আছে পূর্ণ, সেটা অবশ্যই তার জান্নাত যাওয়ার জন্য একটা প্রশস্ত। তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে আমরা এই আলোচনা থেকে বের করতে পারি তাওহীদের কয়টা অংশ? তিনটা অংশ। এক নম্বর হচ্ছে এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ, রবের রুবুবিয়্যাহ, প্রতিপালনে তাওহীদ। রবের তো প্রতিপালন, হ্যাঁ, প্রতিপালন। একজন মানুষ পালন করতে কি কি লাগে? সৃষ্টি করা লাগে তাকে, তারপরে তাকে একটু আগে আলোচনা করেছি, বলে গেছেন, তারপরে হলো তার মালিক হওয়া লাগে। হ্যাঁ, ধরেন এটা গ্লাস, আমি এটা যদি বানাই, এটা যদি কেউ আমি নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে, এটা রব আমি, সবকিছু রব আমি নই। হ্যাঁ, এই জন্য রব্বুল দার, ঘরের মালিক শব্দ ব্যবহার আছে আল্লাহ, ঘরের মালিক হতে পারে সে, কিন্তু সবকিছুর মালিক নয়। আর রব আলিফ লাম দিয়ে যদি হয় সেটা কি হবে? আল্লাহ। আলিফ লাম বাদে সেটা হবে দুনিয়ার অনেক কিছু হতে পারে এজাবত দিয়ে, রব্বুল দার, রব্বুল বাইত, রব্বুল গাছ, গাছওয়ালা হতে পারে, সমস্যা নেই, গাছের মালিক। হ্যাঁ, তো কিন্তু রব্বুল কলম, কলমওয়ালা হতে পারে, কিন্তু এক আর রব আলিফ লাম দিয়ে হবে কে? আল্লাহ তাআলা। আগ্রহ হতে পারে না আলিফ লাম দিয়ে, আগ্রহ শুধু আলিফ লাম দিয়ে হবে আল্লাহ তাআলা। এই রব হতে হলে তিনটি জিনিস অবশ্যই রুবুবিয়্যাহ বলে এটাকে। আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছেন, তিনি আপনার কে? স্রষ্টা, তিনি আপনার মালিক, তিনি আপনার পরিচালক। কয়টা জিনিস বললাম? তিনটা জিনিস, স্রষ্টা, মালিক, পরিচালক। আচ্ছা, আপনি একটু চিন্তা করে দেখুন, এই তিনটা জিনিস কি আপনার হাত আছে? আপনার কোনো হাত আছে? স্রষ্টা, মালিক হওয়া, প্রতিপালন করা, এগুলো আপনার কিছু কর্মকাণ্ড নেই, এগুলো কার কর্মকাণ্ড? যেই এখন সহজ বুঝতে পারি তাওহীদুর রুবুবিয়্যাহ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে সমস্ত জিনিস বান্দার সাথে সম্পৃক্ত, অথচ বান্দার কোনো কাজ নয়, উপর থেকে আসে। আল্লাহ কোথায় থাকে? কোথায়? যারা বলে আল্লাহ সব জায়গায় আছে, তারা কিসে লিপ্ত? সরাসরি শিরকে লিপ্ত। সরাসরি আল্লাহ সব জায়গায় নাই। আল্লাহ তাআলার জ্ঞান সব জায়গায় আছে, কি আছে? আল্লাহ তাআলা জ্ঞান আছে সব জায়গায়, আল্লাহ তাআলা সব জায়গায় দেখছেন, কিন্তু তিনি আছেন কোথায়? আরশে। প্রমাণ কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইস্তাওয়া আলা আরশ, আল্লাহ আরশের উপরে, তারপর আল্লাহ তাআলা ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলা আরশ, আল্লাহ ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর তিনি আরশের উপরে আসীন, আরশের উপর রয়েছেন। আসীন আছেন বলি না আমরা, বসে গেছেন বলি না, আমরা কি বলবো? আরশের উপর রয়েছেন, আরশের উপর উঠেছেন, এটা শুদ্ধ। অনুবাদের ক্ষেত্রে আমাদের কিছু ভুল আছে। আমাদের দেখবেন
ইস্তাওয়া আলা আরশ অনেকেই অর্থ করে থাকি। ইস্তাওয়া অর্থ হলো আল্লাহ অধিষ্ঠিত, আল্লাহ আসনে আসীন। দুইটাই ভুল, বলতে হবে তিনি আরশের উপরে রয়েছেন, আরশের উপরে উঠেছেন। এটা হলো শুদ্ধ শুদ্ধ অনুবাদ। জাকালাকুল্লাহ, এই যে আল্লাহ তাআলাকে উপর থেকে, উপর কোথায়, আরশ থেকে যে নির্দেশনা আসে, যেটা অনুসারে সবকিছু পরিচালিত হয়। উপর থেকে যে জিনিসটি পরিচালিত হয়, উপর থেকে যে জিনিসটি পরিচালিত হয়, আপনার কোনো, আপনার সাথে রিলেটেড, কিন্তু আপনার কোনো হাত নাই সেটাতে, আপনি কিছু করেন না, সেটা হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ। তাহলে আপনাকে তাওহীদুর রুবুবিয়্যাহ হতে হলে তিনটা জিনিস অবশ্যই আল্লাহর জন্য স্বীকৃত হবে। একটা হচ্ছে তিনি আপনার রব, প্রতিপালক, খালেক, স্রষ্টা। দ্বিতীয় হচ্ছে মালিক, তিনি সবকিছু, আর কেউ মালিক নয়, কেউ মালিক নয়, আল্লাহ তাআলা সবকিছুর মালিক। তৃতীয় হচ্ছে স্বীকৃত হবে যে আল্লাহ তাআলা সবকিছু পরিচালনা করেন, যেটাকে বলা হয় পরিচালনা করেন। তাহলে এই অংশ অত্যন্ত জরুরি, এই অংশ জরুরি। হ্যাঁ, এক সময় ছিল যখন এই অংশে মানুষ শিরক করতো না, কিন্তু এখন এই অংশ শিরক বেশি করে। আমি সামনে আলোচনা শুরু করলে ইনশাআল্লাহ বলে দেখাবো কিভাবে শিরক করেন আপনারা, বা কিছু মানুষ করে, আপনারা পারেন না, ভালো মানুষ আপনারা। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নাম এবং গুণকে স্বীকৃতি দিতে হবে, আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। কোনো নাম কোনো মানুষকে দেওয়া যাবে না। হ্যাঁ, কিছু নাম আছে আল্লাহ তাআলা যেগুলি বান্দার সাথে সমান অর্থে ব্যবহৃত, আল্লাহর জন্য এক অর্থে, বান্দার জন্য আরেক অর্থে, কিন্তু শব্দ একটা ব্যবহার করা যায়। কিছু নাম আছে কখনো আল্লাহ ছাড়া আর কারোর জন্য ব্যবহার করা যায়, যেমন আর রহমান, সেটা আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা যাবে না। করলে কি হবে? শিরিক হবে। কারণ আব্দুর রহমান নাম থাকে, তাকে ডাকতে হবে আব্দুর রহমান ডাকতে হবে, তাকে রহমান ডাকা যাবে না। রহমান আল্লাহ, মনে থাকবে, এটা মনে রাখতে হবে। কারণ রহমান আল্লাহ ছাড়া কারোর জন্য এই শব্দ ব্যবহৃত হয় না। হ্যাঁ, কিন্তু কিছু নাম আছে আলিফ লাম ছাড়া ব্যবহৃত হয়, আলিফ লাম ছাড়া ব্যবহৃত হয়, যেমন রাহিম, দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা রহিম শব্দটা ব্যবহার করেছেন। আপনার জন্য অমুক রাহিম হতে পারে, অমুক দয়ালু হতে পারে, রহমতের তার মধ্যে আছে কিছু, এটা হতে পারে, কিন্তু রহমান হতে পারে না। যা, এটাও জানার বিষয় আছে, কোন শব্দটা বললে তাওহীদের বাইরে চলে যাবো, দেখার বিষয় আছে। তো নামের ক্ষেত্র দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয় যে অংশ অবশ্যই যেটা হচ্ছে তাওহীদ, এটা হলো তাওহীদুল আসমা ও সিফাত, নাম এবং গুণের তাওহীদ। নাম এবং গুণের তাওহীদ, নাম এবং গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন, আল্লাহ তাআলা যে সমস্ত নাম দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, এর বাইরে অন্য কোন নামে তাকে কখনো ডাকবো না, অন্য কোন নামে তারা কখনো ডাকবো না। খোদা বলবো, বলবো না। কেন বলবো না? আল্লাহ এই নাম দেন নাই। হ্যাঁ, ঈশ্বর এই নাম, ঈশ্বর বলা যাবে না। আল্লাহ এই নাম দেয় নাই, আল্লাহ এই নাম দেয় নাই। সুতরাং যেই নাম আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই, সেই নাম দিয়ে তাকে আহ্বান করবো না। যে আল্লাহ তাআলা দেয়া নাম দিতে হবে, গুণ, তার যত গুণ আছে সব স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা অনেকগুলো গুণ, তিনি দয়া করেন, করেন না, কথা বলেন, বলেন না, বলেন। তিনি বান্দাকে কখনো উপরে উঠান, কখনো নিচে নামান, সম্মান করেন, অসম্মান করেন, এগুলো স্বীকৃতি দিতে হবে আল্লাহর জন্য। এই গুণাগুলি স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা এমনকি আল্লাহ তাআলা যেগুলি জাতি গুণ আছে, সত্তাগত গুণ, তার চোখ আছে, তার হাত আছে, পা আছে, আমাদের কারোর মতো নয়। আমার এগুলিকে কুদরতিও বলবো না। কুদরতি অর্থ হলো আমার কিছুই নেই। কুদরতি জিনিসটা কি? এটা কথার কথা, কুদরতি কিছু নেই আসলে। কুদরতি কি বলবেন যে আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, তবে আমাদের মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কিছু নেই। তিনি অবশ্যই তিনি সামি এবং বাসীর, শোনেন, তিনি দেখেন। তবে এগুলি কোনো আমাদের মতো করলেই কুফরি হয়ে যাবে, হবে না, কারো মানুষের মতো নয়। সেটা ওইটা দুইটা জিনিস, একটা স্বীকৃতি দিতে হবে, একটার সাথে সাথে মানুষের মতো নয় এটাও বলতে হবে, নাহলে আমাদের ঈমান পূর্ণ হবে না, আল্লাহর উপর ঈমান আসবে না, তাওহীদের তার পূর্ণতা আসবে না। দুইটা জিনিস গেল। তৃতীয় জিনিস হচ্ছে তাওহীদের 3 নম্বর হচ্ছে তাওহীদুল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, এটা আপনার কাজ। বাকিগুলি আপনি খবর শুনেছেন, মেনে নিয়েছেন, বিশ্বাসের বিষয়, কিন্তু এটা হচ্ছে আপনার কাজ। আপনার অ্যাক্টিভিটি সম্পূর্ণ আল্লাহর জন্য হতে হবে। কুলিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আপনার সমস্ত কর্মকাণ্ড একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আর কারোর জন্য নয়। আপনি কি করেন? নামাজ পড়েন, আপনি রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ঠিক না? সিজদা করেন, রুকু করেন, করেন কিনা? আচ্ছা, আপনি আল্লাহকে বিপদে পড়লে আহ্বান করেন, ডাকেন, হ্যাঁ, আশা করেন, ভালোবাসেন, এগুলো সব একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এর বাইরে অন্য কারোর জন্য হলে আপনার সেখানেই হচ্ছে তাওহীদের খলল।
সেখানে তাওহীদের খবর। যে ব্যক্তি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ তাকে সন্তান দিতে পারে বা সন্তান দেওয়ার জন্য তার কাছে দোয়া করে, দুটো জিনিস আছে। একটা হচ্ছে একজন বিশ্বাস করলো যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, একটা হচ্ছে আরেকজন আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইলো। আমরা ঘুমাবো না, আমরা শুনবো ইনশাআল্লাহ। অনেকেই আমি দেখতে পাচ্ছি হয়তো অনেক ঘুমার চেষ্টা করছেন, আমি জানি না, আমি খুব জোরে বলতে চেষ্টা করছি যাতে করে ঘুম না আসে, তারপরে অনেক ঘুম আসছে। আমার মনে হয় আলোচনা সংযুক্ত করে উস্তাদকে দিলে জোর করে বলতে বলতে ঠান্ডা বন্ধ হবে, ঘুমটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা শুনেন, দুইটা জিনিস আমি বললাম, একটা হচ্ছে কি আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া। দুটোর মধ্যে কি পার্থক্য আছে? আছে কি নাই বলেন? নাই? নাই? হ্যাঁ বলেন, হ্যাঁ কি আছে বলেন, কি নাই এটা বলতে হবে। আছে, কিন্তু পার্থক্য তো আছেই। আল্লাহ তারা সন্তান দিতে পারে, একটা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে। আল্লাহ তাআলা সন্তান, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, আর হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া। দুটোর মধ্যে পার্থক্য কি? আকীদাগত একটা পার্থক্য আছে, একটু আগে বলেছি আলোচনাটা। এটা হচ্ছে আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, তাহলে এটা হলো তাওহীদ রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাতে আপনি অন্য কাউকে শরীক করলেন, আপনি বিশ্বাসের ভিতরে চলে গেছে। এটা আপনার চাওয়ার ভিতরে না, তো আপনার দোয়ার ভিতরে নেই। আজকে আপনি বিশ্বাস করেন যে বিশ্বাস কিছু করেন নেই, আল্লাহ দেয়, তো আপনি চাইলেন কার কাছে? খাজা বাবার কাছে। খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাতে, সেটা কিসের বিরোধী হলো? উলুহিয়া, ইবাদত। কারণ চাওয়াটা কি ইবাদত? আপনার কাজ, আপনার কাজ। যেটার মধ্যে পার্থক্য হয়েছে, বুঝতে পারছেন? প্রত্যেকটি জিনিস এরকম, প্রত্যেকটি জিনিস এরকম। আপনি মনে মনে বিশ্বাস করলেন যে গায়েব জানে রাসূল, আপনি মনে মনে বিশ্বাস করলেন কি রাসূল গায়েব জানে, এটা কিসে শিরক হলো? রুবুবিয়্যাতে শিরক হলো। কারণ গায়েব জানে কে? আল্লাহ, কেউ না। আপনার কোনো কর্মকাণ্ড নাই, বিশ্বাসের সূত্র রয়ে গেছে। যখন দ্বিতীয় অংশ কি আপনার কর্ম অ্যাক্টিভিটি আছে আপনার একটা, সেটা হচ্ছে আপনি চাইলেন রাসূল আমি যে বিপদে পড়ে গেছি উদ্ধার করে বলো। এখন আপনার এটা কি হলো? কত রকমের শিরক হয়েছে হিসাব করতে পারবেন? একটা হচ্ছে যে আপনি মনে করতেছেন রাসূল গায়েব জানেন, মদিনা থেকে জানতেছে, এখন এটা একটা শিরক হয়েছে। আবার আপনি আহ্বান করতেছেন গায়েব জানার ব্যাপারটা নিয়ে, আহ্বান করার কারণে আপনি একটা শিরক করছেন। এই হলো তাওহীদ রুবুবিয়্যাহ, এটা হলো তাওহীদ উলুহিয়্যাহ, ইবাদত শিরক হয়েছে। চাওয়াটা ইবাদত, চাওয়াটা ইবাদত না? আল্লাহর কাছে দোয়া করাটা ইবাদত না? তো অন্যের কাছে চাইলে কি হবে? এটা শিরক হবে না? তো এটা আল্লাহর কাছে চাওয়াটা ইবাদত। এটা কোন ধরনের ইবাদত? কোন ধরনের তাওহীদ? ইবাদত উলুহিয়্যাহ, উলুহিয়্যাহ না? তো উলুহিয়্যাহটা যখন আপনি এই যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি বারবার প্রশ্নটা করতেছি, আপনারা বুঝতে পারছেন পার্থক্যটা? একই মানুষ দুই রকমের শিরক করে, দুই রকমের শিরক করে। আরবের মুশরিকরা চাইতো কার কাছে? ওরা বিশ্বাস করতো আল্লাহ সবকিছু করে, কিন্তু কি করতো? মাধ্যম ধরতো কাকে? লাত, মানাত, উজ্জা, এগুলিকে। আপনারা তাদের মধ্যে পার্থক্য এতটুকুই যে তারা এগুলিকে চাইতো, আপনি চান খাজা, বাগদাদি, হ্যাঁ বাবু, আল্লাহ ওদের ওসিলায় তুমি দাও, বা ওদের অথবা ওদের কাছে আছে, তো ওরা তো দিবে না, আল্লাহ দিবে, ওদের কাছে খুশি করতে হবে, আল্লাহ দিয়ে দিবে। একই কথা, কোনো পার্থক্য নেই দুটোর মধ্যে। হ্যাঁ, একটা হলো মূর্তি, একটা হলো কবরের মধ্যে কিচ্ছু নেই, কোনো পার্থক্য নেই। তারা কি এই মানুষগুলির কাছে যখন চাইতো এই যে মূর্তি, কিছুই নেই, পার্থক্যটা পাওয়া গেছে, সুন্দর, এটা কিছুই নেই। পার্থক্য এটা যে মূর্তিটা দেখা যাচ্ছে, এটা দেখাও যায় না, মাটি দিছে কিছু, হয়তো এখানে কবর কোনোদিন ছিল না, হয়তো এখানে কোনোদিন কবর ছিল না। আপনি দেখবেন রেল লাইনের পাশে কবর থাকে না, সব কবর আমাদের হাই রোডের পাশে থাকে। আমি সংক্ষেপ করছি, আপনি বুঝতে চেষ্টা করুন। আমরা তো সব রকমের ইবাদত, আপনার জন্য যত রকমের ইবাদত আছে, ইবাদত কিসের জিনিস? ইবাদত দুই জিনিসে হয়, মনে রাখবেন। ইবাদত হচ্ছে আপনি মন দিয়ে প্রাণে, মানে এদের হুব্বুল কাম যুলুল দাম আরবিতে বলে, পরিপূর্ণ বিনয়, আর হুব্বুল কাম যুলুল দাম, পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা, দুইটা যেটা একত্র হয়ে সেটা ইবাদত হয়ে যাবে। সেটা একদম বাজে জিনিস হোক, সেটা একদম যত বাজে জিনিস হোক, পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ বিনয় কোনো কিছুর জন্য প্রকাশ করলে সেটা ইবাদতে পরিণত হয়। সেটা একদম বাজে জিনিস হলো, এটা ইবাদতে পরিণত হয়।
এই জন্য কেউ কেউ বলে ফুটবলের যে সে ফুটবল কি পূজা করে, ফুটবল পূজা, কেউ আছে বল পূজা করে, কেউ আছে টাকার পূজা করে। আল্লাহ তাআলা কোরআন কারীম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমনকি কেউ প্রবৃত্তির দাস, আল্লাহ কোরআন বলছে হাওয়ার ইবাদত করে কেউ আছেন। কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তিনি বলেছেন যে তায়েসা আব্দুল দিনা তায়েসা আব্দুল দিরহাম, তায়েসা আব্দুল খামিলা তায়েসা আব্দুল খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধ্বংস হোক দেরহামের দাস, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক চাদরের দাস, কাপড়ের দাস। এরা দাস মানে কি? এটা কি কেউ চিন্তা করে? টাকার চিন্তা করে? উদ্দেশ্য কি? তার পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয় কার জন্য? টাকার জন্য। তার পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয় কার জন্য? দেরহামের জন্য, দিনারের জন্য, দুনিয়ার মোহ, এটার জন্য তার সবকিছু। সুতরাং কি আল্লাহর সাথে এগুলি কি করছে? শরীক করছে। আল্লাহর ভালোবাসা হচ্ছে এগুলি ভালোবাসার উপরে উঠে গেছে। ওইগুলিকে আল্লাহর মতো ভালোবাসা সে শিরকে পরিণত করে, সে ওইটা দিকে চলে গেছে। কোথায় শিরক করছে? সে আল্লাহর ইবাদতে, ইবাদতের মধ্যে শিরক করছে। সুতরাং মনে রাখবেন যে পরিপূর্ণ এই যে এগুলি আল্লাহ তাআলা যত রকম যিনি পছন্দ করেন সেগুলি যেমন ইবাদত, এইভাবে করলে যে পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ বিনয় যে জিনিস একত্র হয়ে সেটা ইবাদতে পরিণত হয়, সেটা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল। আল্লাহর জন্য না হওয়া অন্য যে কোনো জিনিসের জন্য হবে, সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। একটা মানুষ ফুটবলের পূজা করে, আপনি জানেন অনেকে আছে নামাজ বাদ দিয়ে বসে বসে ফুটবল দেখে, আছে না? না নাই? ফুটবল খেলা হলে তারা খবর থাকে না। সে কি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে না ফুটবলটাকে? চিন্তা করে দেখেন, বেশি, বহু বেশি। কেউ কেউ মরেও যায়, তার পছন্দনীয় দল পাস না করলে মারা গেছে, সে কাঁপছে। আল্লাহর দিন যদি কোনো নষ্ট হয়ে যায়, সে কিন্তু কিছু হয় না, তার কোনো ভাবান্তর আসে না। কিন্তু ফুটবলের জন্য কিন্তু মরেই যায়। শুধু বোঝা গেল কাকে বেশি ভালোবাসছে? আপনি বলেন। ফুটবলকে। তার ইবাদত কার জন্য? ফুটবলের জন্য। আপনার আমার তাওহীদের এই সমস্যাগুলো আছে প্রচুর পরিমাণে। সেই তাওহীদের সমস্যাগুলো যদি কাটিয়ে উঠতে না পারি, ঈমান কখনো আপনার আসে নাই। শতকরা ৮০-৯০% মানুষের ঈমান এখনো পর্যন্ত ও ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মতির মতো আছে। আমার বাপ-দাদা কিভাবে পেয়েছে এইভাবে ঈমান এনেছি, নাম তো আসতে ঈমান, এটা বললেই দোষণীয় হয়ে যায়। বাস্তব অর্থই হচ্ছে এটা যে বেশিরভাগ মানুষ সত্যিকার ঈমানদার নয়। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ ঈমান আনে, তবে শিরকের সাথে তাদের সেই ঈমান করি রক্ষিত। অধিকাংশ শিরকের সাথে ঈমান আনে। আপনি যদি কোন কোন জায়গা আছে, আপনি ফেনী শহরেই বলেন, আপনার ফেনী শহরে কোন কোন মাজার সম্পর্কে আপনি মন্তব্য করেন, আপনি রাস্তা বেরোতে পারবেন না। মাজার হওয়ার আগে মানুষকে রক্ষা করছে কে? আল্লাহ। মাজার হওয়ার পরে কে রক্ষা করে? আল্লাহ। তো আপনি মাঝখানে মাজার ঢুকলো কি করে? যে দেশে এই মাজার না, সেই দেশের মানুষকে কে রক্ষা করতেছে? আল্লাহ। তো আপনার মাঝখানে মাজারটা কেন ঢুকলো? যে জিনিস এত দরকার না, সেটা কেন আপনার ভিতরে এত প্রাধান্য পেল? এই মাজারওয়ালা কি জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন বলতে পারবেন? তো আপনি তার পিছনে কেন দৌড়াবো? আমি কেন দৌড়াচ্ছি? সেটা আমার এই তাওহীদের গুরুত্ব কেন বুঝছি না? কি জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন? এই একটা মাত্র কারণ, একমাত্র আল্লাহর ইবাদত হবে সর্বশেষ যে অংশটা, সেই অংশটাই সমস্যা আমাদের। অন্যগুলো এত সমস্যা নাই, অন্যগুলো অনেকাংশে মেনে নিচ্ছি। কিন্তু আমাদের এত সমস্যা তখন ছিল না, এখন অন্যগুলিতে সমস্যা আসছে। আমাদের অনেকেই বিশ্বাস করি গায়েব জানে কে, খাজা গায়েব জানে, আজমিরি গায়েব জানে, অমুক গায়েব জানে অমুক। আমাদের অনেকেই বিশ্বাস করি অন্য কেউ ক্ষমতা, ক্ষমতার অধিকারী আল্লাহ ছাড়া, তারা আমাকে এই করতে পারে, সেই করতে পারে, বিপদ থেকে উদ্ধার করতে পারে। বিপদে পড়লে ইয়া গাউস বলেন। গাউস বলতে অর্থ কি? উদ্ধারকারী, মহা উদ্ধারকারী, বুঝছেন? মহা উদ্ধারকারী। মহা উদ্ধারকারী যদি কোনো ওই বেটা হয়, তো আমার আল্লাহ কি জন্য আছে? কখনো কাউকে গাউস বলা কখনো জায়েজ নাই। কুতুব বলতে কিছু নাই। হ্যাঁ, কুতুব বলতে আছে কম্পাসের কাঁটা, এটা বোঝায় শুদ্ধ অর্থে কম্পাসের কাঁটা কুতুব। কুতুব বলতে কিছু নাই। আবদার, গৌস, আবদার যেগুলি আমরা বসে বসে দোয়া সব দিয়ে দিচ্ছেন ওদেরকে, আপনি কি রাখছেন নিজের জন্য? সব দোয়া তো মানুষের দিয়ে দিচ্ছেন। দোয়া করতে বসলেই আমি যত কিছু করেছি সব মুখে দিয়ে দিলাম। তো আপনার কি হাওয়া খাইতে বসছিল কেন? কি জন্য বসছিল কেন? সব দোয়া সব ইবাদত করলেন, আমার দোয়া সব দিয়ে দিলাম। কেন দিলেন? এটা তো ভুয়া কাম, নাজায়েজ কাম। এই সমস্ত মানুষের জন্য কিছু দিবেন, কিছু দিবেন না। আপনি দোয়া করবেন যারা ঈমানদার মানুষ, আল্লাহ শিখিয়ে দিচ্ছে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দোয়া করতে এবং বক্সাইলেন, আপনিও বক্সাচ্ছেন কেন? আপনি এই নিয়ম কে শিখিয়ে দিয়েছে? শরীয়তে জায়েজ নাই। আপনার সঠিক পথে আসুন, দোয়া করেন, আপনার আমল ওসিলা দিয়ে আপনি যেন দোয়া করুন, ভালো মানুষের দোয়া করুন, এটা রাসূল শরীয়ত চেয়েছে। তাহলে আপনাদেরকে তাওহীদ শিখলেন যেমন, তেমন শিরকও শিখতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো আলোচনায় আমরা শিরকে আলোচনা করবো। শিরকে আলোচনা আজকে একদম লম্বা আলোচনার বিষয় আছে।
তো শিল্পের উপরে আলোচনা কোনদিন তাড়াতাড়ি শেষ হবে না, এটা বেশি হচ্ছে, সবচেয়ে বেশি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মনে রাখবেন বিপরীত কয়েকটা জিনিস আলোচনা করে শেষ করবো 2-1 মিনিটে। একটা হচ্ছে, একসময় ছিল মানুষ আল্লাহ তাআলার রুবিয়তে শিরক করতেন, এখন করে। যে ব্যক্তি মুনাজ্জিম অর্থ কি, তারকার কাছে যারা ভাগ্য গণনা করে, আছে না, রাস্তার পাশে বসে রয়েছে, একটা রেখানি আপনার বলতেছে এটা 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 হবে, ও নিজের ভাগ্যটা জানে না কেন, আগে ও বেটা জানে না কেন নিজের ভাগ্যটা, এত কিছু জানে। ওর দিকে থাপ্পড় দেওয়া বলতে তোর ভাগ্যে লেখা আছে, তারপর দেয়া কি করে তুই ভাগ্যে বুঝতে পারবে না। টিয়া পাখি বান্দর, তারপরে পাথর বসে আছে, পাথরের ভাগ্য ফেরে, এই যে যারা বিশ্বাস করতেছে, এরা কি আপনি মনে করেন যে আরো মুসলিমদের খারাপ অবস্থা? তারা কখনো এগুলি বিশ্বাস করতো না, তারা এগুলি বিশ্বাস করতো না। শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলতেন, যারা আপনারা ওয়াহাবি বলেন, উনি বলতেন একটা কথা, যে আরব মুশরিক চেয়ে আমাদের মুশরিক আর বেশি খারাপ। একদিক দিয়ে এটা হচ্ছে আরব মুশরিকরা বিপদে পড়লে আল্লাহকে শুধু চাইতো, আর আমাদের সমস্যাটা কি, আমাদের লোকেরা বিপদে পড়লে আল্লাহর কাছে চায় না, এরা খাজার কাছে, ওই বাগদাদের কাছে, অমুক কাছে চাইবে, এরা আল্লাহর কাছে চায়, মানে উল্টে গেছে এখন অবস্থাটা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, وجرينا حتى إذا كنتم في الفلك وجرينا بهم بريح طيبة فأربع جاءت عليهم عاصف وجاءهم موج من كل مكان। এরকম অবস্থা সৃষ্টি হলে সমুদ্রে, তখন তারা আল্লাহর কাছে দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, দিনকে খালেজ করে আল্লাহর জন্য তারা আহ্বান করে। অথচ এখন বিপদে পড়লে বদর করে কিনা, সেটা মানুষ যদি থাকেন কেউ জানেন নাকি, বদর বলে, আবার কেউ পাইলে অমুক শাহ, আমানত শাহ বলতে থাকবে, অথবা প্রেরিত হইলে পাগলা, পাগলা কানাই নাকি পাগলা আছে, যত কিছু হোক, এই জাতীয় জিনিসগুলো যারা চাচ্ছে তারা অবশ্যই এখানে কিন্তু মনে রাখবেন তাওহীদের একবারে এমন জায়গায় শিরক হচ্ছে, যে জায়গায় আরবের মুশরিকরাও করে নাই, এই শিরকগুলি আর কেউ করে নাই। এরা শুধু বাংলাদেশের অনেক মানুষ এই বিষয়গুলি করছে, তাবিজে বিশ্বাস করছেন, তাবিজে আপনার ভালো করে দিচ্ছে, এই যে বিশ্বাসটা আপনি করছেন, এটা কি শিরক। তাবিজে আপনার ভালো করতে পারে না, ভালো করবে কে? আল্লাহ। অথবা আল্লাহর নাম গুণ দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা ভালো করবে, সব আল্লাহ তাআলা ভালো করবে, আর কেউ ভালো করতে পারে না। সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে। এই যেহেতু অনেক আছে, তার শিরকের আলোচনা আমি করবো না, আমি শুধু তাওহীদের আলোচনা এখানে রাখছি। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে হবে তাওহীদ কয়টা অংশ? 3টা অংশ। এবং 3টা অংশের সর্বশেষ অংশ এত গুরুত্বপূর্ণ, এর জন্য যুদ্ধ করেছেন, রাসূল যুদ্ধ করেছেন। এইটা ঠিক হলে অন্যগুলো ঠিক হয়ে যায়। যদি আল্লাহর জন্য একমাত্র ইবাদত হয়, অন্যগুলো ঠিক হয়ে যায়, অন্যগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনি যদি শুধু আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে চান। আমার এক বন্ধু বই লিখছে, শুধু আল্লাহর কাছে চাই, খুব চমৎকার একটা বই, আমার খুব ভালো লাগে বইটা দেখলে। হেডিংটাই খুব আকর্ষণীয় একটা হেডিং, যে শুধু আল্লাহর কাছে চাই। এটা যদি আপনার থাকে, কোনো কিছু আল্লাহ ছাড়া কারো কাছে আপনি কথা চলা ফেরা শব্দ থাকবে, আপনার অটোমেটিক বিশ্বাস ঠিক হয়ে যাবে বাকিগুলি। যে এটাকে বলা হয়, আরবিতে বলা হয় ইস্তিলজাম, তাদাম্মুন বলে এটাকে, এটা হলো তাদাম্মুন, যে এটা শামিল করে। অর্থাৎ আপনি যদি কোনো শুধু আল্লাহর কাছেই আপনার ইবাদত থাকে, শুধু আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহর কাছে সবকিছু করেন, অটোমেটিক বাকিগুলো ঠিক হয়ে যাবে। সুতরাং আমরা আজ থেকে সিদ্ধান্ত নেব, আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাইবো না, আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত, কোন রকমের ইবাদত করবো না, আল্লাহকে বেশি ভালোবাসবো, আল্লাহরই আনুগত্য করবো। দুনিয়ার কোনো কিছু আনুগত্যের জন্য, মানুষের আনুগত্য, আল্লাহর উপরে আনুগত্য কখনো করবো না। এই জাতীয় যদি ঠিক রাখতে পারি, তাহলে আমার তাওহীদ ঠিক থাকবে। নাহলে যে কোনো সময় তাওহীদ আমার চলে যেতে পারে, আর তাওহীদ শেষ হয়ে গেলে কিছুই থাকবে না, যত আমলই করেন কোনো কাজে আসবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেমন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সামান্যতম জিনিসের যে আমিলাতুন নাসিবা, আমল করবে অথচ কষ্টে মরে যাচ্ছে, তাসলা নারান হামিয়া, এরা আগুনে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। আমল করছে, কষ্ট করছে সারা জীবন, কিন্তু জাহান্নামে চলে যাবে। আমি আমার এক আত্মীয়কে জানি, আত্মীয় বলার ঠিক না, আত্মীয় হয়ে গেছে আর কি, বিয়ের হবে। এই বেটা পীর, বড় পীর আর কি, কুমিল্লা শহরের পীর, বিখ্যাত পীর, সবাই চিনে। উনি সারা রাত ধরে ইবাদত করতো, অথচ বিশ্বাস করতো আল্লাহ রাসূল গায়েব জানে, খাজা গায়েব জানে, আমাদের গায়েব জানে, বিশ্বাস করতো। সারা রাত ধরে ইবাদত করতো, সারা জীবন রোজা রাখছে, সারা জীবন রোজা রাখে, সারাদিন ইবাদত করছে। ও বেটাকে জান্নাত যাওয়ার কোনো সুযোগ আছে? সোজা কথা বলে, সহজ কথা। এই অবস্থা যদি মৃত্যুবরণ করে, তাই বিশ্বাসের উপর তার জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ঈমান, আমল বেশি করে লাভ নাই। আপনি আমল কম করেন, কিন্তু ঈমান ঠিক রাখেন, তাওহীদ ঠিক রাখেন। তাওহীদ ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে। এই তাওহীদ আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।